আমি তো ব্লগ করে না। চারদিকে জঙ্গল। আপনি আছেন বাড়িতে? ভালো আছেন? ভালো নেই কেন? একটু বাইরে আসুন। এখানে দাঁড়ান। ভালো নেই কেন? শরীরে রোগ? চোখে দেখতে পান না? আপনি বাড়িতে একাই আছেন? একাই থাকেন এখানে? ছেলে মেয়ে? ছেলে মেয়ে কেউ নাই? ছেলে মেয়ে নাই বলতে গেলে আলাদা না? ছেলে মেয়ে নাই? ছেলে মেয়ে নাই, মেয়ে আছে? আচ্ছা, মেয়ে ছিল, মারা গেছে। মেয়ের একটা মেয়ে আছে, সে মেয়ে কোথায় থাকে? কোথায়? মেদিনীপুরে, মানে ওখানেই থাকে? ও, মানে মেয়েরও বিয়ে হয়ে গেছে, সে মেয়ে শ্বশুরবাড়ি থাকে। তাহলে আপনাকে দেখার মতো কি আছে এখন? আপনি একা, মানে আপনাকে দেখার মতো কেউ নেই, আপনি একাই। তাহলে আপনার সংসার চলে কি করে? সরকার থেকে? সরকার থেকে কি দেয়? আচ্ছা, কন্ট্রোলের চাল ক কেজি পান? 7 কেজি। আর এমনি বয়স্ক ভাতা পান? আচ্ছা, মানে এই দিয়ে আপনার সংসার চলে। আচ্ছা আচ্ছা। তো আপনার তো দেখার কেউ নেই, যদি আপনার অসুখ হয়, যদি কিছু হয়ে যায়, যদি বিছানাগত হয়ে যায়, তখন আপনাকে কে দেখবে? ভগবান আছে? অবশ্যই ভগবান সবার জন্যই আছে, তাই না? বলুন, ভগবান তো আছে। না না না, তো তো বিশাল কষ্ট হয়ে আছেন, একা আছেন, মানে একাকিত্ব জীবন, মানে আপনার কষ্টের জীবন, তাই না? তো আজকে কি রান্না করেছেন মা? আজকে আমাবতী, হ্যাঁ, কি রান্না করেছেন তাহলে? আচ্ছা, কালকে যে খাবার করে রেখেছিলেন সেই খাবার আজকে খেয়েছেন, মানে আজকে আর কোনো কিছু রান্না করেননি? আগুন ছুবেন না, মানে ওটা হিন্দুদের ইতে এটা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। মানে আপনার বাড়ি সরকার থেকে ঘর পাননি আপনি? এই জায়গাটা কার? জায়গাটা গুসাইয়ের? গুসাই বলতে? হ্যাঁ, আপনার গুসাই? তাহলে এখন আপনার, তাহলে তো এখন আপনার জায়গা, তাই না? আচ্ছা, গুসাইয়ের জায়গা, মানে গুসাই এখানে সমাধি দিয়ে আছে, ওনারই জায়গাটা ছিল, দিয়ে এখন আপনি আছেন জায়গাতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা ক্লাবের ছেলেপি দখল করে? এই সামনে পুরোটা জায়গাটা নাকি? এখানে দেখলাম কিছু ক্লাবের ছেলেপিলি সব ওখানে বসে আছে, দেখলাম সব একদিকে বসে আছে। মানে আপাতত তাহলে আপনি মানে এখানে গোসাই দেখাশোনার জন্য আপনি এখানে একাই আছেন? আচ্ছা, আসুন, নিচে আসুন। মানে এই যে পুরোটা জায়গা নাকি, এই জায়গাটা পুরোটা? আচ্ছা, এখান থেকে এটা পুরোটা জায়গা। আচ্ছা, চলুন। মানে এই জায়গাটা তাহলে গুসাইয়ের জায়গা, আপনি এখানে দেখাশোনা করেন? আচ্ছা আচ্ছা। আহ, তাহলে ঠাকুমা, আপনি একাই আছেন এখানে, আর এখানে একটা গুসাই জায়গা ছিল, ওই গুসাই দেখাশোনার জন্য উনি মারা গেছেন, ওনার সমাধি ওখানে দিয়েছেন। সেই সমাধিতে হয়তো প্রদীপ ধূপকাঠি দেওয়ার জন্য সন্ধ্যার সময় আপনাকে দেখাশোনার জন্য আপনাকে রেখেছে এখানে, তাই তো? আচ্ছা, তাহলে আপনি এখানে একাই থাকেন, আর আপনার সরকার থেকে কোনো ঘর পাননি? আচ্ছা আচ্ছা, তার মানে এই ঘরের মধ্যে আপনি থাকেন? আচ্ছা, হ্যাঁ, মানে যে নাতনি বিয়ে দিয়েছেন সেই নাতনি ঘরটা করে দিয়ে গেছে এখানে। আচ্ছা, একটু ঘরটা দেখবো মা? ঘরটা দেখবো আপনার? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, রান্না বান্না কোথায় করেন এখন? এই 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 জায়গাটাতে? আচ্ছা আচ্ছা। আর এই শোন কোথায়, এখানে? এই যোগ্য বসুন, এই বাইরে? ঘর দিয়ে বৃষ্টি বৃষ্টি পড়ে না? টিনের, তাই তো? মানে ঘরটা আপনার
নাতনি করে দিয়ে গেছে, মানে ঘরটা নিয়ে মোটামুটি একটু ভালো আছেন, ঘরটা ভালোই আছেন, কিন্তু আপনার জীবন হচ্ছে একাকিত্ব চলছে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, বাইরে আসুন। হ্যাঁ, তো আপনি এখানে একাই থাকেন, তো আপনার সংসার চলে হচ্ছে কন্ট্রোলের চাল আর ওই সরকার থেকে যেটা বয়স্ক ভাতা দেয় সে টাকা দিয়ে আপনার সংসার চলে। আপনার নিজের বলে কিছু নেই, নিজের বলে কিছু নেই, মানে এটা অন্য জায়গায় একটা গোসাইয়ের জায়গা আপনাকে থাকতে দিয়েছে, আপনি দেখাশোনার জন্য আপনাকে এখানে থাকতে দিয়েছে, তাই তো? আচ্ছা আচ্ছা। তো আজকে বলছেন রান্নাবান্না কিছুই করেননি, কালকে যে রান্নাবান্না ছিল সেই রান্নাবান্না আপনি খেয়েছেন আজকে। বাড়িতে হাট বাজার কি আছে, আছে কিছু? হ্যাঁ আছে। তাহলে আপনি আপনি কি এমনি পাড়ায় বেরোন নাকি ভিক্ষাতে পাড়ায় বেরোন? মানে এতে যা হয় মোটামুটি যেরকম হয় চলে যায়। তো আপনার সবই ঠিক আছে, কিন্তু আপনার মানে একাকিত্ব জীবন, আপনি একা আছেন, কিন্তু আপনি যে এরপর যদি কোনো অসুখ হয়ে যায়, কিছু হয়ে যায়, তখন দেখার মতো সেরকম থাকবে না, তাই না? দেখার মতো কেউ থাকবে না। আচ্ছা আচ্ছা। আমার একটা চ্যানেল থেকে আছে, অসহায় মানুষদের সাহায্য করি। আমাদের বাড়ি এই সাইডে আছে, আমরা অসহায় মানুষদেরকে সাহায্য করে থাকি। যেরকম ইনি একেবারে অসহায়, কারণ ইনার কেউ নেই, তাই না? ইনার, তাই না? ইনার 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 কেউ নেই, কারণ ইনি তো একা জীবনযাপন করছেন, কারণ ইনার নাই কোনো মেয়ে নাই ছেলে, একটা মেয়ে ছিল মারা গেছে, তাই ইনার সাথে সবই দুঃখের কথা উনার শুনছি। তো সত্যি উনি একাকিত্ব জীবন বসবাস করছেন, মানে জায়গা, নিজের জায়গাটা ওনার না। ঠিক আছে। বাড়িতে কারেন্ট আছে? কারেন্ট নেই বাড়িতে, মানে বাড়িতে কারেন্ট নেই, ফ্যানও নেই। আচ্ছা আচ্ছা, বাড়িতে একটা কারেন্ট তো ব্যবস্থা করার দরকার। এই অন্ধকারের মধ্যে হয়তো এখন যা চারিদিকে চারিদিকে যা ঝোপঝাপ, এই যে এগুলো সব নোংরা হয়ে গেছে, চারিদিকে এগুলো সব তো নোংরা হয়ে পড়ে আছে, কারণ এগুলো তো হয়তো এখন সাপের সময়, পোকামাকড়ের সময়, তাই না? কখন কি হয়তো আপনি হয়তো বাইরে বেরোলেন, হয়তো সাপে কামড়ালেন। আপনার পায়খানা বাথরুম আছে? কোথায় কোথায় পায়খানা? এদিকে তো দেখি, এইটা নাকি? আচ্ছা, এই পায়খানা। আমার একটা চ্যানেল থেকে আসছে। আচ্ছা, আপনি দাঁড়ান, আপনার সাথে কথা বলছেন। হ্যাঁ, ওর সাথে একটু কথা বলে নিই, বলছি। তো আপনার সবই দেখলাম, কিন্তু আপনি এখানে বসবাস একাই করছেন। সমস্যা হচ্ছে কি, আপনার এখানে চারিদিকে বন জঙ্গল হয়ে গেছে। আপনার একটা কারেন্টের অবশ্যই প্রয়োজন, কারেন্টের দরকার, কারণ বাইরে একটা লাইট জ্বলে, ঘরে একটা লাইট জ্বলে, হয়তো আপনি হয়তো পায়খানা, এই যে এখানে যেখানে পায়খানা, কারণ এদিকে পুরো জঙ্গল, কারণ হয়তো রাত্রিরে হয়তো পায়খানা গেলেন, কিন্তু কিছু হলো, তখন সাপে হয়তো কাটলো, কিছু হলো, তখন এই সমস্যাটা বিশাল হবে, তাই না? চারিদিকে জঙ্গল, একজনকে ডেকে এটা পরিষ্কার করতে হবে, আর এই আপনার লাইটের ব্যবস্থাটা করতে হবে। এদিকে কোনো কারেন্টের ওই নেই নাকি? হ্যাঁ, টেনে একটা তার দিয়ে টেনে নিলে এখানে তো দুটো লাইট জ্বললে ভালো হতো। দেবে না? আচ্ছা ঠিক আছে, তাহলে আপনাকে আমাদের পক্ষ থেকে কিছু দিচ্ছি, যেটুকুন দিয়ে হয়তো আপনার সামান্য কিছু কাজে লাগবে, হাট বাজার কিংবা তেল লবণ, যেটুকুনি প্রয়োজন আপনি করবেন। ঠিক আছে, আপনার কাছে আমি দেখে গেলাম, পরবর্তীতে আবার চেষ্টা করব আসার। ঠিক আছে, যেটুকুনি প্রয়োজন আপনাকে আমরা দিয়ে যাবো। আজকে যেটুকুনি দিচ্ছি সেটুকুনি আপনি যেটুকুনি প্রয়োজন হাট বাজার যেটুকুনি করা করবেন। হ্যাঁ, কি নাম আপনার? উর্মিলা হালদার। যাবো। আচ্ছা মা, আপনাকে এই টাকাটা দিচ্ছি। হ্যাঁ, এই টাকাটা নিয়ে আপনি যেটুকুনি প্রয়োজন আপনি কেনাকাটা করবেন। হ্যাঁ, ঠিক আছে, তাহলে ভালো থাকবেন, আসছি। হ্যাঁ, আপনারা আশীর্বাদ করুন, আশীর্বাদ করুন, যাতে আমরা আপনাদের মতো মানুষদের এরকমভাবে সাহায্য করতে পারি। ঠিক আছে, তাহলে ভালো থাকবেন, আসছি। আমাদের বাড়ি